অনেকের ক্ষেত্রেই ডিম খাওয়ার পর শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জির লক্ষণ দেখা দেয়। আর অ্যালার্জির এই যে লক্ষণগুলো সেটা কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অনেকের ক্ষেত্রে ডিম খাওয়ার পর তার স্কিনের সমস্যা দেখা দিতে পারে, শরীরে বিভিন্ন ধরনের রেশ দেখা দিতে পারে, চুলকানির সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে ডিম খাওয়ার পর আ নাক নাক দিয়ে বা চোখ দিয়ে পানি পড়া, সর্দি, কাশি এ ধরনের রিঅ্যাকশন গুলো দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো হজমজনিত অ্যালার্জির সমস্যা হতে পারে ডিমে। সেক্ষেত্রে তার পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি হওয়া এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন প্রশ্ন হলো যে ডিম খাওয়ার পর কেন এই ধরনের সমস্যাগুলো হয়? ডিমের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ৪ টি প্রোটিন রয়েছে। এগুলোর নাম হলো অবমিউকয়েড, ওভাল বিউমিন এবং অবট্রান্সফারিন। আরেকটি উপাদান হলো লাইসোজাইম। মূলত আমরা ডিম খাওয়ার পর ডিমের প্রোটিনের মধ্যে থাকা এই উল্লেখযোগ্য বিশেষ ৪ টি প্রোটিন আমাদের শরীরে রিঅ্যাক্ট করে। আমাদের শরীর এই উপাদানগুলো আমাদের শরীরে প্রবেশ করার পর রিঅ্যাক্ট করে। বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে। আর এই রিঅ্যাক্ট করার ফলেই ব্যক্তিভেদে বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণগুলো দেখা যায়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যত ধরনের ডিম রয়েছে সেটা হাঁসের ডিম হোক, মুরগির ডিম হোক, মুরগির মধ্যে সেটা দেশি মুরগির ডিম হোক বা পোল্ট্রি মুরগির ডিম হোক অথবা সেটা কোয়েলের ডিম হোক অথবা টার্কি মুরগি যেগুলো সেগুলোর ডিম হোক। সব ধরনের ডিমেই এই যে ৪ টি উপাদানের নাম উল্লেখ করলাম যে ওমিউকয়েড, ওভালবিউমিন, লাইসোজাইম এবং ওভোট্রান্সফারিন। এর মধ্যে কোনো না কোনো উপাদান, যেকোনো একটি উপাদান সব ধরনের ডিমেই উপস্থিত রয়েছে। সুতরাং আপনি যে ধরনের ডিমই গ্রহণ করেন, আপনার আসলে অ্যালার্জিক রিঅ্যাকশন হবে যদি আপনার ডিমের মধ্যে অ্যালার্জি থেকে থাকে। আমরা জানলাম যে কি কারণে আমাদের শরীরে ডিম খাওয়ার ফলে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। এই পর্যায়ে আমরা জানবো যে কোন ডিম খেলে আপনার আসলে অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার ঝুঁকিটা বেশি। আমাদের গৃহপালিত যেই মুরগিগুলো রয়েছে, সেই মুরগিগুলা যেই ডিম দেয়, বিভিন্ন ধরনের পরিসংখ্যান এবং গবেষণা বলছে যে এই ডিমগুলোতে অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার ঝুঁকি বেশি। সাধারণভাবে আমাদের দেশে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস রয়েছে যে দেশি মুরগির যেই ডিম সেগুলো হয়তো অ্যালার্জির পরিমাণ সেগুলোতে হয়তো কম। কিন্তু বিভিন্ন গবেষণা এবং পরিসংখ্যান বলছে দেশি মুরগির যেই ডিম, সেই ডিমে অ্যালার্জির মাত্রাটা বেশি থাকে। দেশি মুরগির সাথে, সাথে পোল্ট্রি মুরগিগুলোর যেই ডিম, সেই ডিমের মধ্যেও কিন্তু অ্যালার্জির পরিমাণ অনেক বেশি। হাঁস থেকে আমরা যেই ডিম পাই, সেই ডিমে অ্যালার্জির পরিমাণ কম। আমাদের দেশের মানুষের কাছে এই তথ্যটি শুনতে আ অবাস্তব মনে হতে পারে, কিন্তু পরিসংখ্যান সেটাই বলছে। অন্যদিকে কোয়েলের যে ডিম, সেটাতেও অ্যালার্জির পরিমাণ অনেকটাই কম। তাহলে কমন যে ৪ টি ডিম আমরা সচরাচর খেয়ে থাকি, তার মধ্যে দেশি মুরগির ডিম অ্যালার্জির পরিমাণ বেশি। পোল্ট্রি মুরগির ডিম অ্যালার্জির পরিমাণ বেশি। হাঁসের ডিমে অ্যালার্জির পরিমাণ অনেকটাই কম এবং কোয়েলের ডিমে অ্যালার্জির পরিমাণ অনেকটাই তুলনামূলকভাবে কম। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন ডিম খাই, ডিমের আসলে ২ টি অংশ রয়েছে। দেখবেন যে ডিমের একটি সাদা অংশ রয়েছে এবং একেবারে মধ্যেখানে কুসুম রয়েছে। এখন প্রশ্ন হলো ডিমের কোন অংশে অ্যালার্জির পরিমাণটা বেশি? সাধারণভাবে ডিমের সাদা অংশে অ্যালার্জির পরিমাণ বেশি। আমি ভিডিওর ১ম এ যেই ৪ টি উপাদানের ৪ টি প্রোটিনের নাম উল্লেখ করেছিলাম, এই ৪ টি উপাদান সাধারণত ডিমের সাদা অংশেই উপস্থিত থাকে। সুতরাং আপনি যদি ডিমের সাদা অংশ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার অ্যালার্জির সমস্যা হওয়ার ঝুঁকিটা বেশি। অন্যদিকে ডিমের কুসুমে অ্যালার্জির উপাদান অত্যন্ত কম। সেক্ষেত্রে শুধুমাত্র ডিমের কুসুম খেলে অ্যালার্জির সমস্যা হওয়ার সম্ভাবনাটা কম। গবেষণা এবং পরিসংখ্যান বলছে ৯০% আ ডিম সংক্রান্ত যেই অ্যালার্জি বা ডিম খাওয়ার ফলে যেই অ্যালার্জি হয় সেটার ৯০% আসলে ডিমের সাদা অংশ খাওয়ার ফলে। আর ১০% হয়, মাত্র ১০% হয় ডিমের কুসুম খাওয়ার ফলে। আবার এমন কিছু মানুষ রয়েছেন যাদের আসলে ডিমের কুসুমেও অ্যালার্জি হয়। ডিমের কুসুমে থাকা উপাদানও তাদের শরীরে রিঅ্যাক্ট করে, আবার সাদা অংশে থাকা উপাদানও তাদের শরীরে রিঅ্যাক্ট করে। সুতরাং তারা ডিমের যেই অংশই খাবেন তাতে তাদের আসলে অ্যালার্জিজনিত সমস্যা হবে। এখন প্রশ্ন হলো যে কিভাবে বুঝবেন আপনার সাদা অংশে অ্যালার্জির সমস্যা রয়েছে নাকি কুসুমে অ্যালার্জির সমস্যা রয়েছে? এর জন্য আসলে স্কিন প্রিক টেস্ট রয়েছে বা রক্ত পরীক্ষা করেও সেটা নির্ণয় করা যায় যা আসলে ব্যয়বহুল এবং আ সহজ একটি উপায় হলো
আপনি আলাদাভাবে ডিমের কুসুম খেতে পারেন। খেয়ে তারপর দেখতে পারেন আপনার শরীরে অ্যালার্জিজনিত কোনো ধরনের সমস্যা দেখা যায় কিনা। যদি সমস্যা দেখা দেয় তাহলে কুসুম খাওয়া ছেড়ে দিতে হবে। অন্য একদিন আপনি শুধু ডিমের সাদা অংশ খেয়ে দেখতে পারেন যে আপনার শরীরে কোনো ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায় কিনা। যদি দেখা দেয় তাহলে ধরে নিতে হবে ডিমের সাদা অংশে আপনার সমস্যা রয়েছে এবং সাদা অংশ পরিহার করতে হবে। আর ডিমের সাদা অংশ এবং কুসুম খাওয়ার পর দুটো ক্ষেত্রেই যদি আপনার শরীরে অ্যালার্জির রিঅ্যাকশন দেখা দেয় সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে ডিমের সাদা অংশ এবং লাল অংশ অর্থাৎ পুরো ডিমেই আপনার অ্যালার্জির সমস্যা রয়েছে এবং কমপ্লিটলি ডিম পরিহার করতে হবে। আর সাদা অংশ, লাল অংশ উভয় খাওয়ার পরও যদি আপনার কোনো ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন না হয়, তাহলে ধরে নিতে হবে ডিমের সাদা অংশ এবং কুসুম অংশ উভয় ক্ষেত্রেই আপনার কোনো অ্যালার্জির সমস্যা নেই।